কমিশন গঠন ও বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য অবিলম্বে 50 ভাগ মহার্ঘ ভাতা 11-20 গ্রেড কর্মচারীদের জন্য জানুয়ারি 2025 থেকে কার্যকর করতে হবে। দফা নম্বর 2, যে সকল কর্মচারীরা মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের মাসিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে। বেতন স্কেল বৈষম্য নিরসনের জন্য অবিলম্বে 10 গ্রেড বেতন স্কেল নির্ধারণ সহ এই কমিশনে কর্মচারীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। দফা নম্বর 3, সচিবালয়ের ন্যায় সকল সরকারি আধা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানের সভাপদগুলো পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে এবং এক অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য দূর করতে হবে। দফা নম্বর 5, 2015 সালে পে স্কেলের গেজেট প্রত্যাহারকৃত 3টি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সকল সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাচুইটি আরোচিতের হার 90% স্থলে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। দফা নম্বর 5, বাজার মূল্যের লাগামহীন উদ্যোগতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে প্রদেয় সকল বাধাদি পুনর্নির্ধারণ 11-20 গ্রেড রেশন প্রথা প্রবর্তন ও সরকার প্রদত্ত গৃহ ঋণ সুবিধা সহজীকরণ করতে হবে। দফা নম্বর 6, ব্লক পোস্ট কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। এছাড়াও টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে। আমাদের শেষ দফা 7, উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকুরিকাল গণনা করে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদানকরণ সহ প্রদান করার অবকাশ নাই মর্মে আমাদের এত নম্বর সড়কে অর্থ মন্ত্রণালয় হইতে জারিকৃত বৈষম্যমূলক আদেশ আউটসোর্সিং পদ্ধতিতে কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়া দাস প্রথা এই দেশে স্বাধীন দেশে জুলাই বিপ্লবের পর পূর্ণ স্বাধীনতার দেশে কোন দাস প্রথা থাকতে পারবে না। আউটসোর্সিং যে সমস্ত কর্মচারীদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করে আমাদেরকে নিশ্চিত করতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আবারও সংগ্রামের জন্য আমরা অপেক্ষা করতে চাই না।